আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ইজ ফ্যান্টাসি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা। আশা করি আপনাদের সকলের আমার এই রেসিপিটি ভালো লাগবে। চলেন তাহলে ভিডিওটি আমরা শুরু করি। গরুর কোরমা তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 8 থেকে 9টা কাজু বাদাম, একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ, আর একটি ছোট টুকরা জয়ত্রী। এই মশলাগুলো অবশ্যই কম ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন বেশি না হয়। তারপর দিয়ে দিলাম 6টা কাঁচা ঝাল, 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এবার এই সব কিছুকে খুব ভালো করে একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিব। তো মশলাটি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটিকে একটা সাইডে রেখে দিব। এবার আমি একটি সসপ্যানে রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে ঘির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। তবে কোনোভাবে ঘিটা স্কিপ করা যাবে না, অল্প দিলেও দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার গোটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়ে নিব। গোটা মশলা হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কিছু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই রান্নায় যেহেতু কোনো হলুদ ব্যবহার করা হয় না, তাই তেলের উপর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলে কিন্তু কোরমার কালারটা খুব সুন্দর আসে। তবে কেউ ঝাল খেতে না চাইলে তাহলে এটি স্কিপ করতে পারেন। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা স্পেশাল মশলা। আর এখানে আমি পুরো মশলাটাই ব্যবহার করেছি। আর এই সব কিছু একত্রে একটু কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, কোরমাটা খেতেও তত বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন মশলাটাকে একটু সময় নিয়ে ভালো মতো কষানোর, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না বের হবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম হিটে আমি মাংসটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এই 15 মিনিটের মধ্যে অফ স্কিনে আমি 2 বার ঢাকনা খুলে নাড়া দিয়ে নিয়েছি। এই 15 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন তেলটা খুব সুন্দর করে উপরে উঠে আসবে, আর মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। মাংসটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। আর এই দুধ দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। আর এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এবার চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 40 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু আগের থেকে কিছুটা কমে গিয়েছে। এবার সব কিছু আমি একত্রে আবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এবার আমি মাংসটাকে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি।
চিনি দেওয়ার পর আমি মাংসটাকে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা ছাড়াই মাংসটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পরে যখন সব কিছুর ফ্লেভার মাংসের ভিতরে ঢুকে যাবে এবং ঝোলটাও কিছুটা ঘন হয়ে আসবে আর তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে মাংসটি রান্না হয়ে গিয়েছে। তো আমার গরুর কোরমাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এটা ঝোলটা গায়ে গায়ে মাখা মাখা টাইপ হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা। এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা যখন ঘরে তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটি কতটা টেস্টি হয়ে থাকে। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।